হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মুভি রিভিউ বস চ্যানেলে আজকে একটা ফার্স্ট হচ্ছে একটা ডকুমেন্টারি মুভির হচ্ছে ট্রেলার রিভিউ করবো। তারপরে হচ্ছে একটা মুভি টিজার রিভিউ করতে চাইতেছি। তো যাই হোক, ফার্স্ট হচ্ছে ডকুমেন্টারি মুভির যে ট্রেলারটা। ডকুমেন্টারি মুভি ট্রেলার রিভিউ সেরকম কিছু নেই, জাস্ট কারণ যে হিরো তাকে দিয়ে মোটামুটি করানো হয়, মানে যে অ্যাকচুয়াল রিয়েল রিয়েল টাইম যে আছে। তো তবু আর কি, যে জিনিসটা হচ্ছে তবু একটা যতই হোক একটা টাইম বিং একটা হয়, ঠিক আছে। তো কিরকম লেগেছে সেটা, ডকুমেন্টারি মুভি জেনারেলি হিট করার জন্য না, এটা হচ্ছে মানুষের কাছে মেসেজ পাঠানোর জন্যই, এবং মানুষের কাছে ফেলিয়ার হোক সাকসেস হোক সেগুলোকে দেখানোর জন্য। তো যাই হোক, আনব্রোকেন দ্য উন্মুক চাঁদ স্টোরি। তো উন্মুক চাঁদকে 80 মানে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষই প্রায় চেনে যারা ক্রিকেট খেলা দেখে। এবং যার অ্যাকচুয়ালি বিখ্যাত জিনিস ছিল যে ব্রেটলির বলে প্রথমেই বোল্ড হয়ে যাওয়াটা। তখন ও দিল্লির হয়ে খেলতো আইপিএলে, এবং ব্রেটলি ছিল কেকেআরের। তো বহু পুরনো ঘটনা। তো তারপর থেকে ওর অ্যাকচুয়ালি ডাউন টাইম শুরু হয়ে যায়, এবং তারপরে কোনো জায়গায় সিলেকশন হয় না। তো যাই হোক, সেটা নিয়ে একটা মুভি। তো স্টার্টিংটা কি হয়েছে, উন্মুক চাঁদ অ্যাকচুয়ালি সে সাকসেসফুল ক্যাপ্টেনদের মধ্যে পড়ে। আন্ডার 19-এ 2012 সালে বিরাট কোহলির পর কিন্তু 2012 সালে উইনিং ক্যাপ্টেন ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা অসাধারণ নক খেলেছিল, 111 নট আউট ছিল সেই লেভেলের একটা। এবং সেই সিরিজের সেই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে হিউজ রান করেছিল। এবং প্রত্যেকেই বলেছিল যে টেকনিক হোক, ধৈর্য হোক, বা মানে হার্ড হিটিং হোক, সব দিক থেকে কিন্তু উন্মুক চাঁদের মধ্যে একটা কিন্তু সেই প্লাস পয়েন্ট রয়েছে। যেটা সবাই তখন বলতো যে বিরাট কোহলিও তখন খুব একটা নাম করেনি, তবুও বলেছিল যে বিরাট কোহলির পর যদি কেউ আন্ডার 19 থেকে পায় সেটা হচ্ছে উন্মুক চাঁদ। এবং তার মধ্যে সে পোটেনশিয়াল ছিল, এবং প্রত্যেকটা মানুষই হচ্ছে, প্রত্যেকটা ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিল যে হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। কিন্তু ডে ইন ডে কি হয়েছে, ঠিক ওই যে আইপিএলে খেলা শুরু হয়, আইপিএলে 20 ওভারের খেলা শেষ করতে হয়, এবং ওই বড় বড় বলার যে যারা অ্যাকচুয়ালি তখনকার দিনে খেলতো তাদের বিরুদ্ধে যখন নামতো, তো স্পেশালি নেমেছিল হচ্ছে ব্রেডলির বিরুদ্ধে। সে আউটটা হওয়ার পর থেকে তার ডাউন টাইম শুরু হয়ে যায়, রঞ্জিতে সেভাবে রান পায় না, এবং সেভাবে আপ টু দ্য মার্ক যেটা একটা হয় না, যে একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা হচ্ছে সিলেক্টার্সদের হচ্ছে মনে দাগ কাটতে পারেনি। তো যথারীতি কখনো, এবং বেশিরভাগ সময় ডাউনফলই হয়েছে, কোনো কোনো রঞ্জিতে এবং কোনো ঘরোয়া সিরিজও খুব একটা যে বিশাল কিছু রান করতে পেরেছে, বিশাল রেকর্ড করতে হচ্ছে, আইপিএল তো পারেনি। তো যাই হোক, কারোরই নজর কাটতে পারেনি কোনো সিলেক্টর, কোনো কোচের। তো যাই হোক, তাকে হচ্ছে বহুদিন ধরে ইন্ডিয়াতে কল করছিল না, ইন্ডিয়াতে ডাক হচ্ছিল না। তো সেই জন্য, এবং সে সময় একটা সময় যে ছিল ডকুমেন্টারিতে একটা ছিল যে যে ঠিক ওয়ার্ল্ড কাপের আগে যাই ছুটছিলাম সেটা শোনা হয়ে যাচ্ছিল, সেটাই সাকসেস পাচ্ছিল, আর পরে যেটাই ছুটছি সেটাই ফেলিয়ার হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই লাইনটা কিন্তু ইট হার্টস, অ্যাকচুয়ালি বেসিক্যালি বিভৎস হার্ট করে শোনার পর। কারণ মানুষের ভাগ্যের চাকা একটা সময় আসে, এবং সেই সময়টা কিন্তু কাটতে চায় না বহুদিন। যেটাই হাত দিচ্ছে, একটা কথা, যেটাই হাত দিচ্ছে সেটা দুঃখ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাই ব্যাপারটা। তো খুব প্যাথেটিক ছিল। তো সে সময় সে ডিসিশন নিল ক্রিকেট খেলা ছাড়বে, বাট বাড়ির লোক একটা জিনিস ছিল যে না, এখনো ছাড়িস না, এখনো সময় আছে। তো সে তখন ইংলিশ কাউন্ট্রিতে যায়, এবং কাউন্ট্রিতে গিয়ে হচ্ছে কন্টিনিউয়াস খেলে। কখনো মানে আপস অ্যান্ড ডাউনস আছেই। তো কখনো হচ্ছে বিশাল, কিন্তু একটা জিনিস কি, যে বিশাল হিউজ রেকর্ড আছে, খুব ভালো টেকনিক করে বিশাল রান করেছে সেটাও না, কিন্তু কিন্তু হ্যাঁ, চেষ্টা করেছে, এবং মোটামুটি ওখানে কনসিস্টেন্সিটা বজায় রেখেছে, এবং কনসিস্টেন্সিটা বজায় রেখে সেখানে হচ্ছে মোটামুটি খেলেছে, ম্যাচ জিতেছে, জেতাচ্ছে, এবং প্রত্যেকের কাছে মানে একটু একটু নজর কাটছে। যেহেতু সে ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছে, তো ইন্ডিয়াতে সে কখনো চান্স পাবে না। তো এটা নিয়ে একটা ডকুমেন্টারি মুভি বেরোচ্ছে, যেটা আমার ঠিক আছে, অ্যাকচুয়ালি মানুষের জানা দরকার আছে যে সে কতটা সাফার করেছে। কারণ অ্যাকচুয়ালি সবাই এখন বলবে যে ভাই, আমরা তো সাধারণ মানুষও কম সাফার করে না। আমি ডেফিনেটলি বলবো সাধারণ মানুষ আরও বেশি সাফার করে, কিন্তু স্টারদের সাফার করাটা সত্যি কথা বলতে কি ওটা কিন্তু আরও বেশি প্যাথেটিক। তো আমার পয়েন্ট অফ ভিউতে একবার ডকুমেন্টারি মুভি, আই থিঙ্ক প্রচুর টাইম থাকবে না। ডকুমেন্টারি মুভি জেনারেলি ছোট হয়। হ্যাঁ, ডেফিনেটলি কোনো রোমান্টিক হোক, ড্রামা হোক, কিছু থাকবে না, একদম রিয়েলিটিকে তুলে ধরবে, 80% রিয়েলিটিকে তুলে ধরবে। তো বিশাল কিছু এন্টারটেন হবে সেটাও না। তো সময় পেলে দেখে এসো। ট্রেলারটা যদি না দেখে দেখো, দেখো পারলে, ঠিক আছে। একটা গুজরাটি ফিল্ম আছে চানিয়া টোলি, যেটা হচ্ছে টিজার বেরিয়েছে, নট ট্রেলার। যেটা হচ্ছে আমাদের ইয়া সোনি রয়েছে, এবং হচ্ছে আনন্দ পণ্ডিত রয়েছে, আহ, এবং বিশাল স্যার অভিনীত। তো এটা একটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা কমেডি টাইপের, এখনো পর্যন্ত টিজারে যেটা পুরোটাই কমেডি দেখানো গেছে। বাট একটা কথা খুব ভালো লেগেছে, স্টার্টিংয়ে একটা কথা বলেছে
যে আমরা কোথাও যখন যাই সেখানে 1 টাকা হচ্ছে আমাদেরকে ফেরত দেওয়া হয় না, ঠিক আছে। যদি আমরা কার্ডে পেমেন্ট করি ডিফারেন্টলি, বাট যদি আমরা ক্যাশে পেমেন্ট করি কেউ 1 টাকা ফেরত দেয় না। এবং প্রাইসগুলো কিন্তু সেই লেভেলেই বানানো হয় থাকে, 999, ঠিক আছে, 1000 রাখে না। তার কারণ 1000-এ হচ্ছে সবাই 1000 রুপিস দিয়ে দেবে, মানে এমন এমন রাখে কেউ 8,000 5,999 সে 1 টাকা ফেরত নেবে না, আমি ড্যাম শিওর বলতে পারি। কিন্তু ওই 1 টাকাটাই করে যদি 140 কোটির মধ্যে যদি 10% লোক যদি অনলাইন হোক অফলাইন হোক সিওডি হোক 14 কোটি লোক যদি অর্ডার করে, এবং মাসে যদি 2 করে, 14 কোটি কেন, আমি 1%ই বলছি, 1.4 করোড় যদি লোক যদি মাসে যদি 3-4টে অর্ডার করে সিওডি, এবং সিওডির মধ্যে যদি প্রত্যেকে এবং হচ্ছে বিভিন্ন শপে যায়, মানে সেইখানে হচ্ছে এই 1 টাকার জন্য প্রত্যেকটা জায়গাতে আমি বললাম তো 5 বার যদি হয়, প্রায় প্রতি মাসে 7 থেকে 8 কোটি টাকা কিন্তু কোম্পানির ঘরে যায়, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু 8 কোটি কোম্পানির ঘরে যায়, তো সেটা কিন্তু একটা বিশাল বড় স্ক্যাম। এই স্ক্যামটা কিন্তু সবাই 1 টাকার জন্য ভাবে না, কিন্তু বেসিক্যালি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম। ঠিক যেমন বাত্তিগুল মিটারে যেটা ছিল যে ছোট্ট একটা লাইট জ্বলে মিটারে, তো সেটার জন্য কত বুঝে বেশি না, পার ডে 4-5 পয়সা। কিন্তু পার ডে 5 পয়সা মানে কিন্তু সেটা 3 মাস পুরো যদি হয়, পুরো বছরে হচ্ছে কিন্তু 20টা প্রায় হচ্ছে 400, যদি প্রায় 20টা, 17 থেকে 18 টাকা এবং 20 টাকা, এবং কত গ্রাহক করা দিয়ে রেখেছে, প্রায় কোটি কোটি গ্রাহককে দিয়ে রেখেছে। তাহলে যদি আমার যদি 10, মানে আমার যদি 5 কোটি গ্রাহককে, যদি আমি WBCDCL এর কথাই বলি একটা এক্সাম্পল, 5 কোটি গ্রাহককে যদি দিয়ে থাকে, প্রত্যেকে যদি 20 টাকা করে হয়, তাহলে ধরে রাখো, ইমাজিন করো 100 কোটি টাকা কিন্তু ওখান থেকে রেভিনিউ আসে ওই ছোট্ট লাইটে। তো পয়েন্টগুলো কিন্তু ভুল কিছু না, ঠিক আছে, এগুলো কিন্তু বিশাল বড় স্ক্যাম। এগুলো কিন্তু আমরা যখন ভাবি বাইরে থেকে, ভাই কিছুই তো স্ক্যাম না, ভাই এটা ছোট জিনিস, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি কিন্তু ছোট জিনিস নয়, এটা হিউজ একটা জিনিস। তো যাই হোক, এটা নিয়ে একটা করে, এবং তারপরে একটা ও ব্যাংক চুরি করবে, তো ব্যাংক চুরি করার জন্য গ্রামে যে আছে বড়, তাকে বলেছে যে আমি ব্যাংক চুরি করবো, তো কয়েকজন মেয়েকে নিয়ে আসে, একশোটা ওমেন ওরিয়েন্টেড মুভি। তো তারপর তাদের কথাবার্তা শুনে তখন ও বলছে ভাই মুঝে ব্যাংক লুট না হ্যাঁ, ঠিক আছে, মানে বলছে ব্যাংক লুট করবো, কিন্তু এদের যেভাবে কথাবার্তা তাতে আমি জানি না কতটা সাকসেসফুল হবো। যাই হোক, সেটা নিয়ে একটা কমেডিতেই পুরো দেখা গিয়েছে। তো মানে ট্রেলার দেখলে আরো ক্লিয়ারলি ভিজন হবে কিছুটা, কিন্তু টিজারটা খুব ভালো ছিল, কমেডি ছিল, ঠিক আছে, কমেডি একটা মিউজিক, কমেডিওয়ালা মিউজিক ছিল, এবং কনসেপ্টটা খুব মানে ডায়লগটা যে ছিল সেটাও কিন্তু একটু ভালো লেগেছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, কতটা কি হয়, ঠিক আছে, কতটা কি ট্রেলারে বোঝা যাবে, কতটা কি ডিটেলসে ইন ডিটেলস ডেপথে যেতে পারে। দিওয়ালিতে আশা করছি রিলিজ করবে, তো ট্রেলারটা তার আগে নিশ্চয়ই রিলিজ করে যাওয়া উচিত। তো দেখা যাক, রিলিজ করবে তো তখন ডিটেলসে রিভিউ দিতে পারবো। তো আমার ওভারঅল খারাপ লাগেনি, তো দেখা যাক। এবং এবং গুজরাটি যেহেতু হিরোদের অত নাম হয় নেই, তোর তো জিনিসটা হচ্ছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। যে রিভিউ করতে করতে জানা হয়ে যাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মেন মেন হিরোদের নাম ডেফিনেটলি। তো আশা করছি ভালো লেগেছে, তো দেখা যাক। তোমরা যদি না দেখে থাকো ইউটিউবে গিয়ে দেখে আসো, এবং অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।